তো বন্ধুরা এই যে ভাইরা লিটন দাস ভাইরে ভাই যে সেঞ্চুরিটা করলেন, যে উদযাপনটা করলেন, ওনার সেঞ্চুরির বিনিময়ে, ওনার হার্ডওয়ার্কের বিনিময়েই কিন্তু আজকে আমরা ভালো একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি। আজকে বাংলাদেশ পাকিস্তানকে আটকে দিতে পারতেছে, যেখানে আমাদের 6টা উইকেট টপ 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 করে পড়ে যাচ্ছিল। বন্ধুরা আমরা যদি স্কোর কার্ডের দিকে তাকাই বন্ধুরা, দেখতে পারবেন যে কি ভয়ানক অবস্থাটা ছিল আমাদের বাংলাদেশের। আমরা প্রথম উইকেট হারাই বন্ধুরা 14 রানের মাথায়। 14 রানের মাথায় প্রথম উইকেট, 19 রানের মাথায় দ্বিতীয় উইকেট, 20 রানের মাথায় তৃতীয় উইকেট, আবারও 20 রানের মাথায় চতুর্থ উইকেট এবং 26 রানের মাথায় পঞ্চম উইকেট, যার উপরে আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। মিস্টার মুশফিকুর রহিম আমাদেরকে ছেড়ে চলে যান। এরপর সাকিব আল হাসানের তো পারফরমেন্স এমনিতেই দিন বা দিন তেমন ভালো হচ্ছে না ব্যাটিংয়ে। তো বন্ধুরা এরপরেই সেই বিরাট পার্টনারশিপ, যেটা আমাদের ম্যাচের ভিতটা গড়ে দিয়েছে। না হলে দেখেন ভাই 26 রানে 6 উইকেট, আমি তো ভাবতেছিলাম 100 রানের ভিতরেই বাংলাদেশ অল আউট হয়ে যাবে। তবে আমার মনে ক্ষীণ একটা আশা ছিল যে এই মেহেদী হাসান, মিরাজ এবং লিটন দাস কিছু একটা কামাল দেখাতে পারে। তো বন্ধুরা তারা 165 রানের বিরাট একটা পার্টনারশিপ করেন। বন্ধুরা 165 রানের পার্টনারশিপের পর আমাদের যখন রান 191, তখন গিয়ে 7 নম্বর উইকেট মিস্টার মেহেদী হাসান মিরাজ আউট হয়ে যান। এরপরে 193 রানে আবার 8ম উইকেট পড়ে যায়। সেখান থেকে বন্ধুরা আবার বিগ আরেকটা পার্টনারশিপ হয়, যেটা তাসকিন আহমেদ এবং লিটন দাস এবং এই হাসান মাহমুদের মধ্যে হয়। বন্ধুরা হাসান মাহমুদ দেখেন 51 বল খেলেছেন, 13টি রান করেছেন। ভাইরে ভাই উনি যদি ওই পার্টনারশিপটা, ওই সঙ্গটা লিটন দাসকে না দিতেন, তাহলে কিন্তু আমরা আরও অনেক পিছিয়ে থাকতাম। এরপরে বন্ধুরা লিটন দাস 138 রানে আউট হয়ে যান। আর এরপর নাহিদ রানা তেমন কিছু করতে পারেন নাই, উনি আউট হয়ে যান। তবে এখানে বন্ধুরা একটা বিষয়, আমরা কিন্তু এখন চালকের আসনে বসে আছি, কারণ আমরা 9 রানের নাকি 10 রান পিছিয়ে ছিলাম পাকিস্তানের টার্গেট থেকে। এবং এরপরে যখনই আমরা আমাদের ইনিংসটা শেষ করলাম, পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালাম। এরপরই বন্ধুরা আমরা খুব তাড়াতাড়ি আমাদের হাসান মাহমুদ পাকিস্তানের 2টা উইকেট নিয়ে নিলেন। তাদের এখন স্কোর কার্ড হচ্ছে বন্ধুরা আই থিঙ্ক 9 রানে 2 উইকেট। ওয়াহ, তার মানে তারা আমাদের চাইতে 21 রানে এগিয়ে আছে। আমরা যদি আরও একটু টাইট বোলিং করে তাদেরকে 150 থেকে 200-র ভিতরে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো চান্স আছে আরও একটি টেস্ট জয়ের। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।